আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন এক ধরনের ভিডিও নিয়ে। ওয়াইফাই একটি জনপ্রিয় টেকনোলজি। বর্তমান সময়ে অনেকেই আমরা ওয়াইফাই ছাড়া ভাবতে পারি না। ওয়াইফাই ইউজ করে অনেক গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ কাজ আমরা করে থাকি। কিন্তু আমাদের অসাবধানতার কারণেই এই ইনফরমেশনগুলো কোনো হ্যাকার অথবা ইন্ট্রুডারের কাছে যদি চলে যায়, তাহলে তা আমাদেরই বিপদের কারণ হয়ে দাঁড়াবে। সাইবার সিকিউরিটি একটি হট ডিবেট টপিক। আপডেটেড টেকনোলজি ইউজ করার সাথে সাথে এর সেফ এবং সিকিউর কিভাবে রাখা যায় তা নিয়ে আমাদেরই ভাবতে হবে। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ওয়াইফাইকে কিভাবে সাধারণভাবেই সেফ অ্যান্ড সিকিউর রাখা যায়। ফিরে আসবো ইন্ট্রোর পরে। সাথে আছি আমি মোহাম্মদ আবদুল্লাহ। ওয়েলকাম টু গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড অফিসিয়াল ইউটিউব চ্যানেল। হ্যাকার এবং ইন্ট্রুডারের কাছ থেকে সাধারণভাবেই ওয়াইফাইকে সেফ অ্যান্ড সিকিউর রাখার প্রথম যে উপায় তা হচ্ছে রাউটারের ডিফল্ট লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড। রাউটারের ডিফল্ট লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড একজন হ্যাকার এবং ইন্ট্রুডারের কাছে সবচেয়ে সিলি এবং ইজিয়েস্ট উপায় আপনার ইনফরমেশন অ্যাক্সেসের জন্য। আমরা হয়তো জেনে থাকবো যে রাউটারের ডিফল্ট লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড বর্তমান সময়ে দুটি অ্যাডমিন হয়ে থাকে। আমরা যদি নতুন ওয়াইফাই রাউটার কিনি তাহলে এই ডিফল্ট লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে নিব, অথবা আমরা যদি এখনও চেঞ্জ করে না থাকি তাহলে তা এখনই চেঞ্জ করে নিব। আপনি আপনার ওয়াইফাইয়ের লগ ইন ইউজার নেম ও পাসওয়ার্ড পরিবর্তন করতে আপনার রাউটারের মেইনটেনেন্স অথবা অ্যাডমিনিস্ট্রেশন সেটিং চেক করুন। রাউটার অনুযায়ী লগ ইন নেম এবং পাসওয়ার্ড বদলানোর নিয়ম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি গুগল করুন যে কীভাবে আপনার রাউটারটির লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। ওয়াইফাইকে সেফ অ্যান্ড সিকিউর রাখতে দ্বিতীয় যে ইজি টপিক তা হচ্ছে WPS বন্ধ রাখা। WPS হচ্ছে ওয়াইফাই প্রোটেক্টেড সেটআপ, যা বর্তমানে অনেক রাউটারেই অ্যাভেলেবল থাকে। WPS এমন একটি ফিচার যা একটি বাটনে ক্লিক করার মাধ্যমেই আপনার ওয়্যারলেস পেরিফেরালগুলো ডাইরেক্ট কানেক্ট করতে দেয়। এই পাসওয়ার্ড ছাড়া আপনার ওয়্যারলেস পেরিফেরালগুলো ডাইরেক্ট রাউটারের সাথে কানেক্ট করতে চান তাহলে WPSই আপনার একমাত্র সলিউশন। কিন্তু এছাড়াও WPS কিন্তু একটি বড় সিকিউরিটি রিস্ক। বলা হয়ে থাকে WPS হচ্ছে ওয়াইফাই এবং ইন্ট্রুডারের কাছে একটি সহজ উপায়। তাই আপনি আপনার WPSটি টগল করে অফ করে রাখুন। এই জন্য আপনার সেটিংস চেক করুন, অথবা আপনার রাউটারের OEM অথবা মডেল নাম্বার অনুসরণ করে কিভাবে WPS অফ করবেন তা জানতে গুগল করুন। তৃতীয় যে টপিকটি আসে তা হচ্ছে রিমোট লগ ইন ডিসেবল করে রাখা। বর্তমান সময়ে অনেক রাউটারই রিমোট অ্যাক্সেস ফিচার করে থাকে। রিমোট অ্যাক্সেস একজন ইউজারকে ওয়াইফাই থেকে দূরে থাকলেও, এমনকি ওয়াইফাই থেকে ডিসকানেক্টেড থাকলেও আপনার রাউটারের ওয়েব বেসড ইউটিলিটি অ্যাক্সেস দেয়। কোনো সাসপিশিয়াস ইউজার যদি এখানে অ্যাক্সেস করে তা আপনার নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। রিমোট অ্যাক্সেস কিছু কাজে লাগলেও তা প্রতিদিন ব্যবহারের জন্য নয়। তাই আজই আপনি আপনার রাউটারের ওয়েব বেসড ইউটিলিটি অ্যাক্সেসে গিয়ে এটি টগল করে অফ করে দিন। আপনার রাউটারের কানেক্টেড ডিভাইসগুলোর ট্র্যাক রাখা। বর্তমান সময়ে অনেক রাউটারই DHCP ক্লায়েন্ট দেখার সুযোগ করে দেয়। এই ফিচারটি থাকার কারণে আমাদের রাউটারে অন্য কোনো অপরিচিত ডিভাইস কানেক্টেড আছে নাকি তা আমরা মনিটর করতে পারি। অপরিচিত ডিভাইস অনেক সময়ই আমাদের ওয়াইফাইয়ের সিকিউরিটির ব্রিচের রিজন হয়ে থাকে। তাই আমরা আজকে থেকেই DHCP ক্লায়েন্ট অপশন থেকে আমাদের যে কানেক্টেড ডিভাইস আছে সেগুলোর প্রতি নজর রাখব। লাস্ট যে টপিকটি আসে তা হচ্ছে ফায়ারওয়াল এবং নেটওয়ার্ক এনক্রিপশন অন করে রাখা। ফায়ারওয়াল আমাদের ওয়াইফাই ও আমাদের ওয়াইফাই কানেক্টেড ডিভাইসগুলোর মধ্যে ট্রান্সমিটেড যে ডাটাগুলো থাকে এগুলো হ্যাকারদের থেকে সেফ রাখতে এবং প্রোটেক্ট করতে হেল্প করে। ফায়ারওয়াল এবং নেটওয়ার্ক এনক্রিপশন দুটোই ওয়াইফাইয়ের মধ্যে বিল্ট ইন হিসেবে এসে থাকে। আমরা চেক করে নিব যে আমাদের ফায়ারওয়াল অন আছে নাকি। যদি তা অফ থাকে তাহলে আজই তা অন করে নিব। যদি আমরা জেনে না থাকি কিভাবে তা অন করব
তাহলে আমরা আমাদের রাউটারের মডেল নাম্বার এবং ওইএম অনুসরণ করে গুগল করে তা জেনে নিব। আশা করি আজকের তথ্যগুলো পরবর্তীতে আপনার কাজে লাগবে এবং উপকারে দিবে। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, যে কোনো কোয়েরির জন্য কমেন্ট করুন, পরবর্তীতে যে কোনো টেক রিলেটেড প্রোডাক্টের রিভিউ পেতে আমাদের পেজে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।